হ্যালো ফ্রেন্ড, নানার ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের আমি একটু লোটে শুটকি মাছ বানাচ্ছি, তা ওটা ঘরোয়াভাবে সেটাই আর কি বানাচ্ছি, সেটাই দিয়েছি আর কি। মাছগুলোকে আমি ভালো করে আগে টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি, তারপর গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তো গরম জলে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এগুলোকে নামিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে এখন আমি এগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন এর মধ্যে দেখো পেঁয়াজ নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেবো না। তো এখানে এখন আমি কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দেবো। এখন একটু কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আমি আর একটু কাঁচা লঙ্কা দেবো, এখানে অল্প কাঁচা লঙ্কা আছে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগে। আর তোমরা এখানে টমেটো দিতে পারো, কিন্তু আমি দেবো না, কারণ আমার ইউরিক অ্যাসিডের জন্য। তো এখন আমি দেখো এটাকে এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপর এখন একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যারা মানে এখন আমি লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যারা মনে করো যে টমেটো দেবে, টমেটো দিলে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার এই যে ইউরিক অ্যাসিডের জন্য আমি দেবো না, তো এই যে টমেটোটা তোমরা দিতে পারো। তো এখন দেখো আমি এখানে এটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর এখন এটাকে আমি ঢেকে দেবো যাতে একটু মজে যায়। তো ঢেকে দিয়েছিলাম, এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে দেবো এখন। তো ঢেকে দিয়েছিলাম, দেখো এখন অনেকটা মানে লেগে গেছে আর কি। তো এখন এর মধ্যে এগুলোকে একটু ভালো করে ডলে দিচ্ছি। তো লেগে গেলেও খারাপ লাগবে না, তো এগুলো একটু মানে একদম মাখা মাখা পোড়া পোড়া হলেই ভালো লাগে খেতে। তো এমনিতে অনেক তেল, আর বেশি তেল দেবো না। তো এইভাবে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, আর একদম আরও ভালো করে সিদ্ধ করে একদম মাখা মাখা করে নেব। এইভাবে দেখো আমার রান্নাটা হয়ে গেলে এখন আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টসে সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।